প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে তোমাদের জন্য স্টার্ট করতে চলেছে বীজগণিতিক রাশির ৩.৩। এই ৩.৩ শুরু করার আগেই তোমরা এই চ্যানেলে আসলে এখানে যদি স্ক্রল করো, দেখো এখানে ২টা প্লে লিস্ট পাচ্ছ। এই প্লে লিস্ট ২টা যদি তুমি ওপেন করো, তাহলে এখানে অনেকগুলো বীজগণিতিক রাশি ৩.১ এর অনেকগুলো গণিত তোমাদেরকে করে দেওয়া হয়েছে স্টেপ বাই স্টেপ। একইভাবে ৩.২ও স্টেপ বাই স্টেপ বেশ কিছু গণিত করে দেওয়া হয়েছে তোমাদের সুবিধার জন্য বা বোঝার জন্য। প্রত্যেকটা গণিত স্টেপ বাই স্টেপ বা লাইন বাই লাইন করে দেওয়া হয়েছে। আশা করি তোমরা এই ২টা প্লে লিস্ট ফলো করলে আমাদের পরবর্তী চ্যাপ্টার ৩.৩ মুভ করতে তোমাদের সুবিধা হবে। কারণ ৩.১ এবং ৩.২ এই ২টা ওয়ার্ডের সূত্র ব্যবহার করে আমরা ৩.৩ এর বীজগণিতিক রাশি শুরু করব। তা চলো বীজগণিতিক রাশি শুরু করি। বীজগণিতিক রাশি ৩.৩ হলো আমাদের উৎপাদকে বিশ্লেষণ। এই উৎপাদকে বিশ্লেষণ করার জন্য প্রথমত আমাদেরকে একটু বেসিক নলেজ নিয়ে নিতে হবে যে আসলে উৎপাদকে বিশ্লেষণটা কি। এখানে আমাদের কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ স্ক্রিনে, আমি তোমাদের মূল বইয়ের একটা পেজ নিয়ে নিচ্ছি এবং এখান থেকেই আমি মূলত ব্যাখ্যা করার চেষ্টা করব এবং সাইডে তোমাদেরকে একটু বোঝাই দেওয়ার চেষ্টা করব। তারপরে আমরা মূলত মূল অঙ্কগুলো মুভ করব একইভাবে স্টেপ বাই স্টেপ করার জন্য। তা চলো প্রথমত উৎপাদকে বিশ্লেষণ কি এটা দেখি। উৎপাদকে বিশ্লেষণ করার জন্য আগে আমরা একটা সংখ্যার কথা চিন্তা করি, ৩৬। একটা সংখ্যা ৩৬কে বলো আমরা কিভাবে লিখতে পারি, ২ গুণ ৩ লিখতে পারি, তারপরে আবার ৬ও লিখতে পারি। এই কথাটার অর্থ কি, ৩৬ সমান সমান ২ গুণ ৩ গুণ ৬। তার মানে ২, ৩ এবং ৬ এই তিনটা উৎপাদকের গুণফলই হচ্ছে ৩৬। সহজ কথায় একটা সংখ্যাকে যে সংখ্যার গুণফল আকারে লেখা যায় সেই সংখ্যাগুলোকে ওই সংখ্যার উৎপাদক বলা হয়। এখানে ৩৬ সংখ্যাটির উৎপাদক আছে ২, ৩ এবং ৬। চলো এবার আমাদের বইয়ের ভাষায় একটু সংখ্যাগুলো শেখার চেষ্টা করি। এখানে বলতেছে যে কোনো রাশি ২ বা ততোধিক রাশির গুণফলের সমান হলে শেষোক্ত রাশিগুলোর প্রত্যেকটিকে প্রথমোক্ত রাশির উৎপাদক বা গুণনীয়ক বলা হয়। আমি যে উদাহরণটা এখানে দিয়েছি খেয়াল করো, এই উদাহরণে আমাদের ৩৬টা হলো ২, ৩, ৬ এর গুণফলের সমান। সুতরাং একটা সংখ্যাকে বা একটা বীজগণিতিক রাশিকে যদি এক কথায় আমরা গুণফল আকারে প্রকাশ করতে পারি, তাহলে সেইটাকে বলা হয় উৎপাদক বা গুণনীয়ক। এখন এটা আমাদের সংখ্যার ক্ষেত্রে গেল। এখন আমরা আসছি বীজগণিতিক রাশির অধ্যায়। তাহলে বীজগণিতিক রাশির ক্ষেত্রে কী হবে, একই কথা, একটা বীজগণিতিক রাশিকে যদি উৎপাদক নির্ণয় করার পর রাশিটিকে লব্ধ উৎপাদকগুলোর গুণফলে প্রকাশ করাকে উৎপাদকে বিশ্লেষণ বলা হয়। যেমন আমি যদি একটু উদাহরণের কথা চিন্তা করি, তোমাদের ধরো আমরা শিখেছি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান সমান কি শিখছি, a প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এখন এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কিন্তু আমাদের একটা বীজগণিতিক রাশি। এই বীজগণিতিক রাশিটাকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করছি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এখন এই এ প্লাস বি এবং এ মাইনাস বিকে এই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের গুণনীয়ক বা উৎপাদক বলা হয়। এখানে সেই কথাটাই আমাকে বলছে যে কোনো বীজগণিতিক রাশির উৎপাদকগুলো নির্ণয় করার পর রাশিটিকে লব্ধ উৎপাদকগুলোর গুণফল রূপে প্রকাশ করাকে উৎপাদকে বিশ্লেষণ করা হয় বা উৎপাদকে বিশ্লেষণ বলা হয়। তাহলে সহজ কথায় আমরা বলতে পারি সংখ্যার ক্ষেত্রে অনেকগুলো এক বা একাধিক সংখ্যার গুণফল আকারে প্রকাশ করাকে ওই সংখ্যার উৎপাদকে বিশ্লেষণ বলা হয়। আর বীজগণিতিক রাশির ক্ষেত্রে ওই বীজগণিতিক রাশিটিকে এক বা একাধিক রাশির গুণফল আকারে প্রকাশ করাকে উৎপাদকে বিশ্লেষণ বলা হয়। তো চলো এখানে আর বেশ কয়েকটা পদ্ধতি অবলম্বন করে আমরা এই উৎপাদকে বিশ্লেষণটা করে থাকি। আমাদের প্রথম যে পদ্ধতিটা এখানে সাধারণ উৎপাদক। কোনো বহুপদীর প্রত্যেক পদে কোনো সাধারণ উৎপাদক থাকলে তা বের করে নিতে হয়। যেমন আমরা যদি একটু উদাহরণটা খেয়াল করি, দেখো আমরা আগে থেকে শিখছি যে কমন নেওয়া। তার মানে যদি এই উদাহরণটা দেখে খেয়াল করো, দেখো এখানে 3a স্কোয়ার বি প্লাস 6ab স্কোয়ার প্লাস 12a স্কোয়ার বি। এখানে সংখ্যাগুলোর ভিতরে 3 এবং এ বির ভিতরে এ বি প্রত্যেকটার ভিতরে কমন যায়। এই কমন নেওয়াটাকে সাধারণত আমরা সাধারণ শব্দটা দ্বারা প্রকাশ করি কমন নেওয়াটাকে। সুতরাং কমন নেওয়ার কথার অর্থ হচ্ছে সাধারণ উৎপাদকে বিশ্লেষণ। তার মানে এক কথায় কমন নেওয়া। দ্বিতীয় আর একটা পদ্ধতি আছে পূর্ণবর্গ। এই পূর্ণবর্গটি একটি রাশিকে পূর্ণবর্গ আকারে প্রকাশ করে উৎপাদকে বিশ্লেষণ করা যায়। এই ক্ষেত্রে দেখো আমাদের একটা উদাহরণ দেওয়া আছে। এটাকে পূর্ণবর্গ মানে এ প্লাস বি হোল স্কোয়ার, এ মাইনাস বি হোল স্কোয়ার এই জাতীয় সিস্টেমের মাধ্যমে আমরা প্রকাশ করতে পারবো। সেক্ষেত্রে দেখো এই যে
উদাহরণটার উপর খেয়াল করলে আমাদের 2x + 3 তার হোল স্কয়ার, তাহলে এটা পূর্ণবর্গ আকারে প্রকাশ করছে এবং তার মানে এটা গুণফলটা 2 বার লিখে দিয়েছি। এভাবেও আমরা প্রকাশ করতে পারি। পরের আমাদের একটা পদ্ধতি আছে 2টা বর্গের অন্তর রূপে প্রকাশ। 2টা বর্গের অন্তর রূপে প্রকাশ করার জন্য আমাদের যে ফর্মুলাটা বারবার আসবে সেটা হচ্ছে a² - b²। এই a² - b² সমান a + b * a - b। এটা হচ্ছে আমাদের 2টা বর্গের অন্তর রূপে প্রকাশ করার পদ্ধতি। পরবর্তীতে আমরা যে পদ্ধতির সাথে পরিচয় হব সেটা হলো, এবার যে পদ্ধতিটার সাথে আমরা পরিচিত হব সেটা হলো সরল মধ্যপদ বিভক্তিকরণ। এখানে দেখছো আমাদের একটা উদাহরণ বা আমরা এই একটা সূত্র পড়েছিলাম বীজগণিতিক রাশির প্রথম অধ্যায়ের 3.1 এর একটা সূত্র পড়েছিলাম, 4 নম্বর সূত্রটা x + a * x + b। এই সূত্রটা ছিল x² + a + b * x + ab। তার মানে সরল মধ্যপদ বিভক্তকরণ। তার মানে এই মাঝখানের পদটা বিভক্তকরণের মাধ্যমে যে আমরা উৎপাদকে বিশ্লেষণ করব সেটা হচ্ছে সরল মধ্যপদ বিভক্তকরণ। এটাকে আমরা সহজেই যে জিনিসটার মাধ্যমে পরিচিতি লাভ করেছি সেটা হচ্ছে মিডল টার্ম। আমরা মিডল টার্মের মাধ্যমে এটা পরিচিত। আরেকটা পদ্ধতি হচ্ছে আমাদের যৌগিক মধ্যপদ বিশ্লেষণ। এই যৌগিক মধ্যপদ বিশ্লেষণ এটা, এই সমীকরণটার দিকে একটু খেয়াল করো। ax² + bx + c আকারের বহুপদীর মধ্যপদ বিভক্তকরণ পদ্ধতি, ax² + bx এই জাতের সমীকরণ আমরা এক প্রকার, এগুলো এক প্রকার আমাদের এই মিডল টার্মের মাধ্যমে প্রকাশ করার পদ্ধতিটাকেই বোঝা হয়। তো এটাই আমাদের বীজগণিতিক রাশির আরেকটা পদ্ধতি আছে, এছাড়া ঘন আকারে একটি রাশিকে পূর্ণ ঘন আকারে প্রকাশ করা উৎপাদকে বিশ্লেষণ। যেমন আমরা a + b হোল কিউবের সূত্র, আমরা a + b হোল কিউবের সূত্র আছে পূর্ণ ঘন আকারে প্রকাশ করা। যদি এরকম থাকে আমাদের আরেকটি পদ্ধতি আছে 2টা ঘনের যোগফল বা বিয়োগফল সূত্র দিয়ে। এখানে দেখো আমাদের সূত্রটা দেওয়া আছে a³ + b³। এটাকে আমরা এই যে a + b * a - b এই দুটার ঘনের যোগফল আকারে প্রকাশ করতে পারি বা বিয়োগফল রূপে প্রকাশ করতে পারি। 2টা ঘন এর যোগফল। এই যে আমাদের a + b হোল কিউব 3.2 এর যে ফর্মুলাগুলো ব্যবহার করছে ওই 3.2 এর ফর্মুলাগুলোর উপর বেস করে যেগুলো করা হয়। এই ছিল মোটামুটি আমাদের উৎপাদকে বিশ্লেষণ করার সংক্ষিপ্ত পদ্ধতি। এরপরে আমরা মূল অঙ্কে মুভ করব এবং মূল অঙ্কের অঙ্কগুলো করার চেষ্টা করব।